কংগ্রেস সরকার কংগ্রেস। ওরাই জানতো তাঁতিদের কি অবস্থা। লক্ষ্মীর ভান্ডার বা যাই কিছু এগুলো কি আমাদের তাঁত শিল্পে কোনো কাজে লাগছে? কি লাগবে কাজে? আপনারা কি কোনো ভাতা বা এই জাতীয় কিছু পান? ভাতা আমি পাই না। পার্টি সব পার্টির পলিটিক্স চলে আসছে, মানে পার্টিদের দশরই আনছে না কিছুই না। লক্ষ্মী ভান্ডার ১,৫০০ দিয়ে আর কি হবে? না, তো কোনো ভাতাই পাই না। অনেক দুঃখে কষ্টে সংসার ঘটিটার উপরে সংসার চালাই। লক্ষ মুশকিল এখন তো এইসব মেয়েরা করছে না তো। লক্ষ্মীর ভান্ডার হয়ে? লক্ষ্মী ভান্ডার পেয়েও ওঠে আর কাজ গুনে তারা দিচ্ছে ১২,০০০ টাকা, মানে ১২,০০০ ২৪,০০০ টাকা। আমাদের কাছে ১০,০০০ টাকা দিচ্ছে, সেটা ২৪,০০০ টাকা দিচ্ছে। একটা কাপড় বিষয় আমাদের জন্য ৮০০ টাকা পাবো। এবার ৪ দিন ৫ দিন যতদিন লাগবে মানে ভাগ হয়ে যায়। দুপুরি ঘাস হ্যাঁ, হ্যাঁ। ও কোনো রকম মরিয়ে গেলেও বেঁচে যাবে, কোনো রকম চলবে, বন্ধ হয়নি। এক সময় হয়েছিল মানে একটা কাপড় বুনে ৩০০ টাকা দিচ্ছে। দালালি যে একটা জায়গা আছে ওইখানে দালালি হিসেবে বিক্রি করে, মানে ওনার কাছে মালটা ঢালে ওনার উঠানে, সে আবার বিক্রি করে কমিশন। প্রথম ইস্যু হচ্ছে জল। ধরুন জলের পাইপ পড়ে গেছে কিন্তু সব ইনকমপ্লিট, এখনো পর্যন্ত জলের কোনো দিক দিয়ে কাজ সম্পন্ন করে না কোনো পাড়াতে। আর সেকেন্ড অপশন হচ্ছে হাসপাতাল। না, হাসপাতালটা ধরুন আগে যেরকম গ্রামীণ হাসপাতাল তকমা ছিল, সেটা এখন গ্রামীণ না, এখন স্বাস্থ্য কেন্দ্র হয়ে গেছে। আজকে যাচ্ছি বীরভূমের সিউড়ি বিধানসভার তাঁতিপাড়া বলে একটি অঞ্চলের দিকে। হাওয়া কোন দিকে বুঝছেন আমাদের তাঁতিপাড়া এলাকা? কিসের হাওয়া? ভোটের হাওয়া। ও এখন ভোট এসে ভোটের হাওয়া। ভোটের হাওয়া কি বুঝবে? আমার তাঁত বসে তাঁতে গাঁড়াতেই থাকি তাঁতি। কত বছর দিয়ে তাঁতের কাজ করছে? আজীবন। তাও এই- মোটামুটি ৬৭ বছর বয়স হইল, প্রায় ৫০ বছর আজ থেকে ধরুন ২০ বছর আগে হ্যাঁ। তাঁতের যেরকম অবস্থা ছিল, তাঁতের ডিমান্ড তাঁতে ছিল, এখন কি অবস্থা? এখন আছে। এখনো আছে। সেই তুলনায় আপনাদের কাঁচামালের যোগান সবসময় ঠিকঠাক হ্যাঁ, ঠিকই থাকে। ঠিকই আছে। কোন সরকার মনে হচ্ছে যে আমাদের পক্ষে তাঁতিদেরকে দেখলো? কোন হ্যাঁ। সরকার? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সিপিএম সরকার যখন ছিল, না আপনাদের সত্যিকারের দেখেছে এরকম তারা? কংগ্রেস সরকার কংগ্রেস। ওরাই জানতো তাঁতিদের কি অবস্থা। খাদি সম্বন্ধে কি কেন? দশরটা কি জিনিস তারাই জানে। খাদি সেন্ট্রালে দিয়েছিল আচ্ছা। প্রণব মুখার্জি ছিলেন না, না হুম। উনিও খুব এসেছেন উনি কখনো এখানে এসেছেন? হ্যাঁ এসেছেন। হ্যাঁ তা এই তো। কংগ্রেসের ওই গান্ধীজির তরফ থেকে সেই খাদি থেকে হ্যাঁ, সেই খাদি। আপনাদের অসুবিধা কি হয় এখন? তাঁতের মূলত তাঁত বুনতে কি অসুবিধা কি হচ্ছে? আর সবাই ধরুন পেশা বদলে নিচ্ছে এখন, বিশেষ করে তাঁতি। পেশা বদলাচ্ছে মানে যে তাঁতের যা খাটনি, আচ্ছা, তাতে সে হারে ইয়ে হয় না, পয়সা নেই। পয়সা নেই। একটা তাঁতে একটা কাপড় একদম বুনতে লাগে ৫ দিন, ৩টে লোক লাগে, তারপর কাঁচা মাল আছে। তারপরে কাঁচা মাল আছে। মজুরি যারাই কোথায় ২,০০০ টাকা। ডিমান্ড কি রয়েছে মানে এই হ্যাঁ শাড়ির বাজার? হ্যাঁ হ্যাঁ, দাম তাহলে লোকজন এইখানে একটা সেটা আসে। দাম কম। এই দাম বাড়ানোর নিয়ন্ত্রণ কার একটা করে? কাপড়ের দাম ১০,০০০ টাকা হয়, একটু সাধারণ মানুষ করতে পারবে। শুধু আমি তাঁত বলেন? হ্যাঁ, তাঁত বুনি। এখনো বলেন? এখন পারি না, এখন পেশার অবস্থা খারাপ। আর বাড়ির পেশার লোক আর বাড়ির কারাই? বাড়িতে মানে আমাদের এই লাটা কাটে আর কি। হ্যাঁ, দশর কিনে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে এখন তো মহাজনরা দেয় না। হ্যাঁ, এখন কিনে আনতে হয়, কিনে এনে আপনার ওই কাটতে হয়, কেটে এবার সুতোটা বিক্রি করার মতন জায়গা থাকা চাই। শব্দ তাঁতিতে সুতো ঘরে ঘরে কিনছে, হ্যাঁ ঘরে ঘরে কাটছে, তো সেরকম চাহিদা নাই আর কি সুতো বেচা কেনা। কবে থেকে চাহিদা কমলো? চাহিদা এবছর দামটা বেশি আর কি। এবছর গুটির দামটা অনেক বেশি। আর বছর যে গুটি ছিল দাম আপনার ৭,০০০ টাকা, সেটা আজকে ১১,০০০ টাকা দাম। কেন দামটা বাড়লো কেন? কে যেন গুটি হয়নি বলছে, কোথা থেকে গুটিটা আসে? বিহার থেকে আসে। মানে পশ্চিমবঙ্গে গুটি হয়নি? আমাদের এখানে কমই হয় মনে হয়, হয় না। তাহলে রাজ্য সরকার বা মানে উদ্যোগ নিতে তো পারতো যে এই গুটিগুলো তোরা হ্যাঁ, তৈরি করতে, হ্যাঁ। কাঁচামাল তৈরি। হ্যাঁ, রাজ্য সরকার পারে। আপনারা কখনো দাবি তুলেছিলেন যে এখান থেকে গুটি আসুক? আবার কত দাবি হচ্ছে, কত ইউনিয়ন, কত ইয়ে হলো। হ্যাঁ, কিছুই কাজ তাঁতিদের পক্ষে কোনো কাজ হয় না। হ্যাঁ, আর তাঁতিদের নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু তাঁতিপাড়া তাঁতি নিয়েই আর কি বেশি। হ্যাঁ, কিন্তু তাঁতিদের নিয়ে কোনো ইয়ে হয় না। কতগুলো পরিবার আপনারা এই তাঁত পেশার সঙ্গে যুক্ত রয়েছে? মোটামুটি এখন
1000-এর বেশি হবে, তা কম না। 1000টা পরিবার। এই তারপরে ধরুন, তারপরে আবার মনে করো অন্য জাতির সহিত আমাদের কার্য করে। হ্যাঁ, অন্য জাতির সহিত আমাদের কার্য করে। এবার বলুন যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আরো অন্যান্য কিছু দিচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার বা যাই কিছু এগুলো কি আমাদের তাঁত শিল্পে কোনো কাজে লাগছে? কি লাগবে কাজে? আপনারা কি কোনো ভাতা বা এই জাতীয় কিছু পান? ভাতা আমি পাই না গো। হ্যাঁ, আমরা আমাদের 68 বছর বয়স হলো, কিন্তু এখন আমরা ভাতা পাই না। তো সবাই কি যে বার্ধক্য ভাতা দিচ্ছে? ওই দিচ্ছে কিন্তু হচ্ছে না, আমাদের হচ্ছে না। কেন হয়নি কেন? ওই কি জন্য হচ্ছে না ওইটাই তো বলা মুশকিল হচ্ছে। এমনি দুয়ারে সরকারে দিলাম, পঞ্চায়েতে দিলাম, ব্লকে দিয়ে এসেছি জমা, কিন্তু ভাতা হচ্ছে না আমাদের। 68 বছর বয়স হলো। আচ্ছা আচ্ছা, আপনারা তাঁত যে বুনেন, এই তাঁতগুলো বোনার পর কোথায় সেটা জমা করেন? সেটা কি কোনো ভাইয়া রাজনৈতিক দলের মাধ্যমে, কোনো নেতার মাধ্যমে পাঠান, না কোনো নিজেরাই খোলা আমাদের বাজারে? এমনি সব খোলা বাজারে, আচ্ছা, খোলা বাজারেই নিয়ে যায় ওরা, মানে অন্য জায়গাতে বিচে। কি এখানে? তাঁতিবার সমস্যা বলতে গেলে রাস্তাঘাট, তাঁতিদের তো কোনো উন্নতি নাই। খাদি ভবন হইলো, তসর গোডাউন হইলো, তসর নাই, এইসবই সমস্যা। এটা নেই কেন তোদের? তসর নেই কেন, তসর আনতে যাচ্ছে না। তারাও কেউ পার্টি, সব পার্টির পলিটিক্স চলে আসছে, মানে পার্টিদের তসরই আনছে না, কিছুই না। এই তসর খাদি ভবন এটা তৈরি বানালো কারা? হ্যাঁ, এটা সিপিএম আমলে ইয়ে ছিল, ওদের আমলেই হয়েছে। এটা তারপর তৃণমূল সরকার আসার পর তৃণমূল নিয়েছে। হুম। তারপর তাহলে সেটাকে আর কি উদ্যোগ নিয়ে আর বাড়ানো হলো? ওই যেমন আছে সেরকম। এদের আমলে কিছু উন্নতি যে কিছু হয়েছে, এমন কিছু হয়নি। রাস্তা, গ্রামের রাস্তাঘাট দিয়ে সব একই রকম। কিন্তু রাজ্য সরকার তো বলছে পথশ্রীতে রাস্তা হয়েছে। এখন মেন রোডটা দেখুন না, খালি দেখতে পাবেন। মেন রোডটা দেখুন, বাস স্ট্যান্ড থেকে আসার গ্রামের ভেতর যে ঢুকছে, ওইখান থেকে তো গোটাগুটি রাস্তা খারাপ। বিজেপির এমএলএ হলে এখানটা ওইটা বলা যাবে না, ওইটা আমরা কি করে বলবো এখন। ওরাও যে এরকম রেখে দেবে, কোনো পরিবর্তন যদি নাও করে, বলা যাবে না। আপনাদের মন তাহলে কেউ মানে বুঝে চেষ্টা করছে না সেটা সমাধান করা? না, সমাধান হসপিটাল যেটা ছিল, হসপিটালও বন্ধর দিকে। তাতে বাদ একটা মানে মানে রাজনীতি ছাড়া একটা মিছিল হলো, যে গোটা গ্রাম মিলে যে হসপিটালটা ঠিক করতে হবে, সেটাও এখনো কোনো ইয়ে নাই। মানে হসপিটাল যেটা ছিল, হসপিটালটা আজকে উচ্ছনে চলে গেল। একটা ডাক্তার নাই, একটা নার্স নাই, কেউ কোনো কিছু নেই। কি কারণে বলতে গেলে, সিপিএম আমলে ভালোই ছিল, এই সরকার আমলে সেটা উচ্ছেদ হয়ে গেল। একটা বড় হেচারি ছিল, সেটাও এই আমলে উচ্ছেদ হলো। আমার বাড়িতে এই তো আমার শ্বশুর মশাই ভাতা পান না, আমি একাই পাই। লক্ষ্মী ভান্ডার আমার শাশুড়ি মা পান। লক্ষ্মী ভান্ডার 1500 দিয়ে আর কি হবে? হবে না। না না, আমরা তাঁত শিল্পে বা অন্যান্য কিছু জায়গায় 1500 টাকা লাগে, সবার টিউশনি করাতে পারছি না। না, আমরা ওই তাড়াতাড়ি কাজ করি, লাটা কাটি। আপনারা সহযোগিতা করেন। হ্যাঁ, করি, তাতে আর কি হবে? টাকাটা বলছেন যে আরো বাড়ালে ভালো হতো। না, ওসব কিছু বলার না। বলছে যে তারা এটা 3000 না, ওসব কিছু না। যে আসবে সেই বলবে যে বেশি দেবো, আর তারা ভোটের আগে সবাই বলবে বেশি দেবো, বেশি দেবো। একদিকে সব ঠিক আছে, আর অন্যদিকে এই যেমন গ্যাসের দাম, আর এগুলো কেন্দ্রীয় সরকারের যেহেতু, কিন্তু তাও তো সেই ওই একই ঘাটতিগুলো আমাদেরকে, সেই 1500 টাকা পেয়েই বা আমাদের কি লাভ? এতে গ্যাসেই চলে যাবে। হ্যাঁ, সেই। তারপর ব্ল্যাক হচ্ছে, শুনলাম গ্যাসের হ্যাঁ, বলা চলে যে একটু দোলাচলে রয়েছে মানুষরা, মানে ভাবতে চাইছে যে রাস্তাঘাট উন্নতি সবকিছু বিষয় নিয়ে কি হয় না। আচ্ছা, তাঁত কি বুনছে এখানে কাউকে পাওয়া যাবে যারা তাঁত বুনছে এখানে বাড়ি? দেখছেন তো তাদের আসবার হ্যাঁ। কত দুনিয়ার ভরা আছে, ও অনেক কিছু না। ওই যে ওখানে যেমন তাঁত, তিনটে ও, তাঁত, এখানে 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 তাঁত দিচ্ছে, এখানে তাঁত আছে। ও মানে প্রচুর জিনিস লাগে, ও। একটা তাঁত নিতে গেলে প্রচুর জিনিস লাগে। এটা কতক্ষণ কাজ করতে হয় এরকম? এটা যে যেমন করে গোটা দিন করে সন্ধ্যে পর্যন্ত। সারাদিনে কতটা তৈরি হবে? আপনি কেউ বুনলে পরে মোটামুটি 8 ধান হয়, আর যারা কম বোনে তাদের 4 দিন 5 দিন লেগে যায়। এটা কি হচ্ছে? ধান তৈরি হচ্ছে। ধান করবে, ধানটার পর কি হয়? এরপরে ই হবে, কাঁথা স্টিচ হবে, কাজ যে পর ওটা বাজারজাত হবে। তারপর বাজার। আপনি এখানে মানে আপনি কি তাঁতি ফ্যামিলি থেকে আসছেন না নিজে না, ঠিক আছে। দাদি আছেন? হ্যাঁ। এখানে এসে সারাদিনে কাজ করে? হ্যাঁ, সারাদিন। আপনার জমি জায়গা আছে নাকি? না, জমি জায়গা নেই, অবশ্য কিছু না, জলও কিনা। জলও কেন? খাবার জলও কিনা। এই পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ। 2 মাস বসেছিলাম, তো জলও কিনে খেতেছিলাম, পারি না, কত চাপ দিচ্ছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে 2 ছেলে আর স্বামী, আমরা।
আমরা এর উপরে নির্ভরশীল করি। সেক্ষেত্রে আপনি একটা সারাদিনে দাম তুলে কত টাকা পাবেন? কত টাকা মানে একটা হাইট মতন পাই। 200 টাকা? হ্যাঁ 200 টাকা। কত 200 টাকা? টাকা। ওই সকাল থেকে ওরা আমি রাত 10টা পর্যন্ত কাজ করি। আচ্ছা, কিন্তু যারা শাড়িটা পরেছে তারা 10,000 12,000 টাকা দিয়ে পরছে, কিন্তু আপনি ওটা- পরছেন মাত্র 200 টাকা। আমাদের জন্য না হাইট, আমাদের জন্য হাইট মানে একটা কাপড় পিছনে আমাদের জন্য 800 টাকা পাবো। এবার 4 দিন 5 দিন যাওয়ার দিন লাগবে মানে ভাগ হয়ে যায়। এবার 4 দিন বললে 4 দিন 800 টাকা, বুঝতে পারছো না? আমি 4 দিনের ইয়ে করি। সেক্ষেত্রে আমাদের নিচে থাকছে। এবারে যেমন কোনো রকম চলছে ওইভাবেই চলছে। বন্ধ হয়ে যাবে কি একসময় এইসব এভাবে? বন্ধ তো ধরুন তো হয় নাই, আমরা না, করেছি। তা তোমাদের ইয়ে বলে না দুপুরি ঘাস, হ্যাঁ, হ্যাঁ। ও কোনো কম মরিয়ে গেলেও রয়েছে, কোনো কম চলবে, বন্ধ হয়নি। এক সময় হয়েছিল মানে একটা কাপড় বুনে 300 টাকা বিনছে, 5 দিন কাজ করে 300 টাকা বিনছে, কিন্তু তাদের চালিয়েছে তাদের লস গেছে, সে বছরটা গোটাই লস গেছে, ওই নিজের পয়সায় খেয়েছে, আর পরের বছর কিনছে কিছু, এইভাবে চলছে। অনেকদিন আগে একবার এসেছিলাম, গুটি তৈরি হচ্ছে নাকি? ও, এই গুটিগুলো কোথা থেকে আসছে? এগুলো সব বিহার, বিহার? আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো তৈরি হয়? কেন সব ঝাড়খণ্ড। রাজ্য সরকার উদ্যোগ নেয়নি এসব করার? হ্যাঁ নিয়েছে উদ্যোগ, কিন্তু সেরকম প্রোডাকশন কি কারণে হচ্ছে না? কি কারণে এখানের কাজ ভালো নাই, অর্জুন কাছে হয়তো প্রাকৃতিক কারণে হচ্ছে না, রাজ্য সরকারের ওই পদক্ষেপ? প্রাকৃতিক কারণেই হচ্ছে না। হ্যাঁ, রাজ্য সরকার কি ভাতা টাতা কিছু চালু করলো আমাদের? ভাতা চালু করেছে, করেছে? হ্যাঁ, ওই পেনশন 60 বছর বাদে। না, আমাদের তাঁতিদের জন্য আলাদা করে কিছু? না আলাদা করে কিছু সবারই আছে, পেনশন সবারই আছে। এগুলো আপনারা আনতে কোথা থেকে আনতে বিহার থেকে না? না এই আমাদের গ্রামেই চলে আসে, ঝাড়খণ্ড থেকে সব এখানে বিক্রি মানে করতে আসে। অর্ডার দেন তারপর আসে না অর্ডার নিয়ে আসে, প্রত্যেক বছরই নিয়ে আসে, প্রতি বছর? প্রতি বছরই নিয়ে আসে। এই সময়ে ওই অজ্ঞান মাস নতুন ছেলেরা আসছে না, মানে আমাদের জেনারেশন পরে জেনারেশনটা আসছে না, তন্তু ভাই আসছে না কেউ, এই শিল্পী মানে আসছে না, প্রচুর খাটালি, খাটনি বেশি, লোকে প্রচুর দরকার খাটনি। আর কি। এই যে এটা মনে করেন জিয়ে রাখতে হবে, জিয়ে রেখে মানে ওই গরম জলে ভাপ দিই, ওই ভাপ দিছি, ওই ভাপ দিছি, এই পোকাটা মারতে হবে, এর ভেতরে পোকা আছে, এই পোকাটাকে মারতে হবে, নিয়ে রাখতে হবে, শুকিয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখতে হবে, নিয়ে তারপরে কাটা হবে, মানে সে বছরকার ব্যাপার। আচ্ছা, আজকে আমি তো- একটা শাড়ি বিক্রি করে কত টাকা পান? একটা শাড়ি বিক্রি করে মোটামুটি ওই 1000 টাকা 1100 টাকা মতো মানি পাই, কতদিন ওখানে পরিশ্রম থাকে? পয়সা মোটামুটি 6-7 1000 টাকা পান। তাহলে যদি 6-7 দিনের মাসে হিসাব করলে আমরা সেখানে মানে 5-6 টাকার বেশি। 5-6 টাকা বেশি নাই। সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমরা জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে আছে, আমাদের এখানে সংস্থা আছে, সেই সংস্থাতে এই হিসেবেই কাজ চলছে। একদম কোনো কিছুই না। পুরোহিত ভাতা পান না? না, আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম, একটু কোনো ভাতাই পাই না। অনেক দুঃখে কষ্টে সংসার, ঘটিটার উপরে সংসার চালাই, এখনো একদিনও 1 টাকা ভাতা পাইনি। আবেদন করেছিলেন? হ্যাঁ আবেদন করেছি, মমতা ব্যানার্জি বলেছেন যে ভাতা দেবো, কিন্তু আমাদের রাজনগরে তো ভাতাই চালু হয়নি। অনেক জায়গায় হয়েছে কিন্তু আমাদের হয়নি, কি কারণে হয়নি সেটা তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে যিনি উপদেষ্টা আছেন উনি জানবেন। বলছেন না না, ভাতা পাইনি, তবে পরিবর্তন অবশ্যই, তবে কোন দিকে হবে ঠিক জানি না, কিন্তু পরিবর্তন অবশ্যই। এই যে পাইপ লাইনের যে কাজটা হয়েছে, জলের তো কোনো লক্ষণ নেই, একটা ভালো রাস্তা নষ্ট, এই রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে ভালো রাস্তাটাও নষ্ট হয়ে গেছে। তারপর ঠিক করার কি হলো? ঠিক করে কেউ নাই, এমনকি মাটিগুলো তুলে নেয়। আমি যদি হাততলার সামনে চলে যান দেখবেন প্রচুর মাটি। ড্রেন নেই, ছোট জায়গা, হ্যাঁ নিকাশি ব্যবস্থা তো নেই। এই যে দেখুন সামনে তো প্রচুর আবর্জনাতে ভর্তি, ফেলার লোক নেই। সবাই বসে কথা বলছি এখানকার দাপুটে বিজেপি নেতা, যিনি এক প্রকার শুধু এই তাঁতিপাড়া অঞ্চল নয়, রায়নগর ব্লক নয়, জেলা স্তরেও তিনি তার রাজনৈতিক বোধ দেখিয়ে তিনি তার নেতৃত্ব প্রমাণ করেছেন। এই অনুদার সঙ্গে অনুদা, এই তাঁতিপাড়ার মানুষের মন কি বলছে? হাতিপাড়ার মন বর্তমানে বিজেপির দিকে রয়েছে এবং বেশ কিছুদিন থেকে বিজেপির দিকে রয়েছে। কি কারণ মনে হচ্ছে? তৃণমূল যে কমিটমেন্ট করেছিল 11 সালে এবং তারপর 13 সালে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আসার পর সেই কমিটমেন্ট কিন্তু ধীরে ধীরে তাদের তলিয়ে গেছে। অর্থাৎ তারা হাতিপাড়ায় যে উপকার করার কথা ছিল সেটা করেনি, পাশাপাশি রাজনগর ব্লকেই করেনি। তাই বিজেপির ঢল হাতিপাড়া এবং রাজনগর ব্লকে
সুদীর্ঘ প্রসারিত হচ্ছে। দাদা, একটা বিষয় বলুন, এখানে বলছেন যে অনেকে বললেন যে আমরা এখানে একটা সমবায় ছিল তাঁতিদের, মূলত তাঁতি একটা হাজার প্রায় পরিবার রয়েছে, তাদের সমবায় ছিল। সেই সমবায়টা 2011-র পর আস্তে আস্তে সিপিএম সরকার তৈরি করেছিল। তারপর সমবায়টা চলতে চলতে ধীরে ধীরে এখন বন্ধ হয়ে গেল। মাঝে একটা বিরাট দালাল চক্র ঢুকে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানকার আপনি কি মনে করছেন? বন্ধ হয়ে গেছে মানে সিপিএম করেছিল ঠিকই, এবং এখানে যে কাঁচা মাল, সেই কাঁচা মালের অভাব রয়েছে। কাঁচামাল মূলত বীরভূম বা পশ্চিমবাংলার অনেক জায়গায় পাওয়া যায় না, এটা ঝাড়খণ্ড থেকে আনতে হয়, বিহার থেকে আনতে হয়, এবং পুরুলিয়া, বাঁকুড়া ওই দিক থেকে কাঁচামালটা কোকনটা আসে। সেই কোকন এখানে একটা ঘাটতি রয়েছে। তাছাড়াও এই কোকন আনতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যারা সমবায়ের সঙ্গে যুক্ত রয়েছে, তারা 500 টাকার কোকন কিনে 1000 টাকা বিল করছে। তাঁতিদের পক্ষে সেই কোকন কেনা সম্ভব হচ্ছে না, ধানের দাম বেড়ে যাচ্ছে, লেবার মজুরি বেড়ে যাচ্ছে, তার ফলে এই শিল্পটা অনেকটা ধ্বংসের দিকে চলে গেছে। মানে সমবায়টা মানে লাঠি তোলার পিছনে তৃণমূল রয়েছে বলছেন? হ্যাঁ, সমবায়টা লাঠে তোলার পিছনে তৃণমূল রয়েছে, কারণ এটা জেলা পরিষদ এবং ব্লক পঞ্চায়েত সমিতি দেখভাল করতো, তাদের কোনো ভূক্ষেপ নাই, তারা যাতে এটা উঠে যায় সেই চেষ্টা করছে। তাই ইমারতটা আছে এবং কোকন শিল্পটা নাই। পাশাপাশি এখানে যে দালাল চক্র রয়েছে, সেই দালাল চক্রই সেই কোকন আনছে, কোকন দিচ্ছে তৃণমূলের পৃষ্ঠপোষকতায়। এছাড়া এখানে অনেকজন বলছিলেন যে এই হাতিপাড়া এলাকায় যে রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাগুলো ছোট হয়ে যাচ্ছে আর ড্রেন বলে কিছু নেই। এটা বলছে পরিকল্পনার অভাবে, এবং সাধারণ মানুষজন তারা ড্রেন করার জন্য রাস্তা দেয় না। তো অনেকেই বলছে ড্রেন করার জন্য জায়গা কেন দেবেন? রাস্তার দুধারে যদি জায়গা থাকে, সেটাতে এসডিও কে যদি লিখিত পঞ্চায়েত দরখাস্ত করে, তাহলে এসডিও সাহেব সেই রাস্তার দুধারে যে ধারিগুলো রয়েছে এবং যেগুলো পাঁচির রয়েছে কিছু, সেই পাঁচিরগুলোকে ভেঙে দিলে ড্রেন করা যাবে। এবং এটা তো 11 সালের পর থেকেই তো ড্রেন করার পরিকল্পনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ড্রেন হলো না। অথচ প্রযুক্তিগতভাবে যত ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা মাঝে মাঝে আসছেন, মাপ করছেন, এবং তারা করছেন না। অর্থাৎ টাকা যদি সাপ্লাই না দেয় সরকারের পক্ষ থেকে, তাহলে ড্রেনটা হবে কি করে? অর্থাৎ ড্রেনটা লোক দেখানো ভাবে করবো বলছে, মূলত করছে না। আপনারা ইস্যু করছেন, রায়নগরের এক প্রকার জগন্নাথ দাও এখানে ইস্যু করছে যে এখানে একটা উন্নয়ন করবেন, বেশ কিছু বক্রেশ্বরের উন্নয়ন করবেন। পাশাপাশি তিনি তুলে ধরছেন যে একটা নলা থেকে রাজনগর হয়ে একটা সিউড়িতে রেল কানেকশন করবেন। পাল্টা যে উজ্জ্বল চ্যাটার্জি তৃণমূলের প্রার্থী, তিনি এসে বলে যাচ্ছেন যে কেন নলা থেকে হবে, কেন আসানসোল থেকে হবে না? আসানসোল তো ডিআরএম অফিস, আসানসোলে মানুষের যাতায়াত বেশি। এই বিষয়ে আপনারা কি বলছেন? জগন্নাথ চট্টোপাধ্যায় যা বলছেন ঠিক বলছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় মুখে বলেছিলেন যে রেল প্রকল্প করব, এবং তার প্রমাণ তিনি দিয়েছেন। অর্থাৎ ভারতবর্ষের যে রেলমন্ত্রী, সেই রেলমন্ত্রীর কাছে তিনি এটা পাস করিয়েছেন, তার পেপারস এনেছেন, পেপারস বিলি করেছেন, এবং পেপারসের কাজ শুরু হতে চলেছে। সার্ভে অলরেডি আর কয়েকদিনের মধ্যে হয়তো প্রাথমিক সার্ভেটা শুরু হয়ে যাবে। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় যা বলেন তা ঠিকই বলেন। জগন্নাথ চট্টোপাধ্যায় এই এলাকার অন্তত 50 জন দুরারোগ্য রোগীর চিকিৎসা করিয়ে দিয়েছেন কলকাতায়, বর্ধমানে, এবং তিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং মানুষের সাথে রয়েছেন। আর উজ্জ্বল চ্যাটার্জি যে কথাগুলো বলছেন, সেগুলো ঠিক বলছেন না। কারণ উজ্জ্বল চ্যাটার্জি তাঁতিপাড়ায় তো আজকে এই প্রথম এসেছিল শুনলাম। এর আগে তিনি পৌরসভার চেয়ারম্যান থাকা সত্ত্বেও তাঁতিপাড়ায় কখনো রাজনৈতিকভাবে আসেননি। এবং উজ্জ্বল চ্যাটার্জি সুকুমার সাধুর কথা মতো 100 বেডের হাসপাতাল করব বলছেন। এটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়। এটা সাধারণত পৌরসভা, মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, সেগুলোতে সাধারণত বিভিন্ন এলাকায় হয়ে থাকে। তাঁতিপাড়ায় 100 সিটের শয্যার দরকার নাই তো। যেটুকু রয়েছে এখানে 22 সিট 23 সিটের, সেইটাই যদি থাকে তাহলেই যথেষ্ট হবে। তাই ওনাদেরকে বলবো যে ওনারা যেন এই কয়েকদিনের মধ্যে যাতে 5টা নার্স এবং 2টো ডাক্তার অ্যাভেলেবেল হয়, সেই ব্যবস্থাটা করুন অন্তত ভোট চলাকালীন, তাহলেই অনেক বড় কাজ করবে। অঞ্চলে পেয়ে গিয়েছি আমাদের এক সহকর্মী এবং এখানকার পরিচিত সাংবাদিক সাগরের সাথে। সাগর পেশায় সাংবাদিকতা করলেও সে তার বিভিন্ন কাজ নিয়ে থাকে। সাগর, এখানে হাতিপাড়া অঞ্চলে ইস্যু কি করছে মানুষজন? প্রথম ইস্যু হচ্ছে জল। ধরুন জলের পাইপ পড়ে গেছে, কিন্তু সব ইনকমপ্লিট, এখনো পর্যন্ত জলের কোনো দিক দিয়ে কাজ সম্পন্ন করে না কোনো পাড়াতে। আর সেকেন্ড অপশন হচ্ছে হাসপাতাল। হাসপাতালটা ধরুন আগে যেরকম গ্রামীণ হাসপাতাল তকমা ছিল, সেটা এখন গ্রামীণ না, এখন স্বাস্থ্য কেন্দ্র হয়ে গেছে। সেক্ষেত্রে এখানকার মানুষজন যে চাইছে যে আবার গ্রামীণ হাসপাতাল করা, যাতে 24 ঘন্টায় মানুষ পরিষেবা পায়। আর হাতিপাড়া যে যুব সমাজ, তারা কিন্তু জল আর হাসপাতাল নিয়ে প্রায় দিনই প্রতিবাদ করছে। হ্যাঁ, বিক্ষোভ জায়গায় তৃণমূল বিরোধে, কিন্তু ওরা বলছে যে আমরা উন্নয়ন চাই। সেটা যে সরকার আসুক, ওরা বিজেপি সরকার আসুক কিংবা তৃণমূল সরকার আসুক, না সেটা নিরপেক্ষ। সেক্ষেত্রে তারা নিরপেক্ষ। যুব সমাজে তৃণমূল সমর্থনও আছে, বিজেপির সমর্থনও আছে, তৃণমূল সমর্থনও আছে। সেক্ষেত্রে ধরো এবারে
এই যে লাস্ট লোকসভা এবং পঞ্চায়েতে দেখেছি এখানে অনেকটা বিজেপির দিকে একটু ঢলেছিল মানুষজন, বিশেষ করে তাঁতিপাড়া এলাকার মানুষ। তারাও এই যে সমস্যাগুলো ছিল সেই সময়ে ছিল, তারপরে তারা ভোট দিয়েছিল। এবারের লোকসভা বিধানসভাতে কি মনে হচ্ছে, সেখানে কি প্রার্থী কোনো ফ্যাক্টর হচ্ছে না লোকাল ইস্যুগুলো ফ্যাক্টর? প্রার্থী তো একটা ফ্যাক্টর, আর লোকাল ইস্যুগুলোও একটা ফ্যাক্টর। আর ধরুন দীর্ঘ 15 বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি দিয়ে আছে যে হাসপাতাল নিয়ে, কিন্তু এখন বর্তমান সমাজ বলছে যে কিছু কাজ হয়নি। আবার আমার তো মনে হয়েছে যে ভোট এবারে একটু ডিফিকাল্টই হবে। তৃণমূলের পক্ষে তৃণমূলের পক্ষ থেকে ডিফিকাল্টই হবে। হাসপাতাল তো আমরা সাংসদকে নিয়ে এসেছিলাম, উনি ওইখানে থেকেই স্বাস্থ্য সচিবকে ফোন করেছিলেন, মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাজ্য থেকে তো স্যাংশন পাঠিয়ে দিয়েছেন, টাকা অ্যালট করেছে, এটা আপনারাও জানেন, আমরাও তো সাংবাদিক দিকেছি, আজকে মিটিংও করলাম। তো পরিকাঠামো হয়েই যাবে, একটা সিস্টেম আছে, তো সেই সিস্টেমের মাধ্যমেই হাঁটতে হবে। এখনই বললে এখনই করা যায় না, সেইটা চলে আসছে। না না, এটা মিথ্যা কথা। কোথায় 15 বছর? কিসের জন্য 15 বছর? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। 2 বছর হয় নাই। তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রই এবার তাঁতিপাড়া মানুষদের ভোটের প্রধান ইস্যু হতে চলেছে। এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে বারবার সরব হয়েছে স্থানীয় মানুষজন, বিশেষ করে যারা অরাজনৈতিক পরিচয় দিতে ভালোবাসে তারাও এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ভোটের ইস্যু করতে চাইছে। তারা সরব হচ্ছেন যে স্বাস্থ্যকেন্দ্র আবার পুরনো অবস্থায় ফিরে আসুক, এর বেহাল দশা রয়েছে, অন্তত পার্মানেন্ট চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের রাখতে হবে। এবং তৃণমূল বিজেপি প্রত্যেকের কাছেই তাদের একটাই দাবি যে এই স্বাস্থ্যকেন্দ্রকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, পরিকাঠামো উন্নত হতে হবে। যত আমরা মানুষের সাথে কথা বললাম তাদের প্রত্যেকের দাবি যে এবারের স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে ভোটের প্রধান ইস্যু। আমরা সেই কথাই আজ থেকে কয়েক মাস আগে সে কথা তুলে ধরেছিলাম এবং এর বেহাল দশা নিয়ে তুলে ধরেছিলাম, তাতে এলাকার মানুষ আবারও সরব হচ্ছেন এই ইস্যু নিয়ে। হ্যাঁ, করেনি না, এখানে যে বলে যে এমপি এখানকার টাকা দিয়েছে কিন্তু এখন কাজ চালু করে নাই। হবে, কাজ হবে বলছে, কিন্তু এখন তোমার কবে যাবে এখন ঠিক মতন বলা লোকজন তো ভোটের বাজারে বলছে যে এটাই আমাদের প্রধান ইস্যু, এখন এটাকে ঠিক করতে হবে। সবাই কি বলছে? ওটাই বলেছে, এখন মিছিল বাই করেছে, ওই তাঁতি করে হাত তোলা বলে না। বহুদিন আগে এখানে একটি সমবায় তৈরি হয়েছিল, সেই সমবায়ে তাঁতিরা সেখান থেকে কাঁচামাল কিনতেন, কিন্তু মাঝে দালাল চক্র এমনভাবে জড়িয়ে পড়লো যে সেই সমবায় আস্তে আস্তে উঠে গিয়েছে এবং প্রায় প্রত্যেক তাঁতিরই এক প্রকার ক্ষোভ এই কাঁচামালের যোগানে সরকার নিয়ন্ত্রণ করে না। এবং এইবারের এই বিজেপি অধ্যুষিত মানুষের এই এলাকার শিল্পী উজ্জ্বল চট্টোপাধ্যায় একটি ফ্যাক্টর হয়ে উঠতে পারে, কেন সে এখানকার জামাই, স্থানীয় এলাকার। এবং দেখা যাচ্ছে যে মানুষজনও বলছেন যে এই সিটটা এক প্রকার গেরুয়া শিবিরের দিকেই ঢলে গিয়েছিল। তাঁতিপাড়ার মানুষজন এক প্রকার গেরুয়ার দিকে অনেকটাই ঢলেছিল গত লোকসভা, পঞ্চায়েত এবং সব জায়গায়। সেখানে উজ্জ্বল চট্টোপাধ্যায় যদিও তৃণমূল প্রার্থী এবার ফ্যাক্টর হতে চলেছে। আমরা তাঁতিপাড়ায় ঘুরে ঘুরে মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।